হ্যালো বন্ধুরা, ঋদ্ধির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গতকাল ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দেখো, মহাদেবের মাথায় আমি সেই জন্য জল ঢালতে বেরিয়ে পড়েছিলাম। টোটো করেই গেছিলাম। গতকাল তোমাদের দাদা বাড়িতে ছিল না, ও কাজের জন্য একটু কলকাতায় গেছিলো। কি আর করা যাবে, আমি একা একাই সেই জন্য চলে গেছিলাম। আর আমাদের তেলিপুকুরে অঙ্কলি কালী বাড়ি আছে, ওইখানেই গেছিলাম। অন্য কোথাও তোমাদের দাদা থাকলে যেতাম, কিন্তু কিছু করার তো নেই। একা একা আর কত দূরেই বা যাবো বলো। আর আমি সমস্ত পুজো দেওয়ার আগে সব কিনে কেটে তারপরে মন্দিরে বসে বসে সব দেখো গুছিয়ে নিচ্ছিলাম। আমি আর আগের দিন না কিছু কিনে রাখি না, জানো তো। ফুলগুলো কিনে রাখলে কেমন যেন নষ্ট হয়ে যায়, বেলপাতাগুলো শুকিয়ে যায়। সেই জন্য পুজোর দিনই সকাল সকাল গিয়ে সব কিনে তারপরে মহাদেবের মাথায় জল ঢেলে আসি। তোমরা কালকে কে কোথায় মহাদেবের মাথায় জল ঢালতে গেছিলে, সারাদিনটা কি করে কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকে তো আমি ওখানেই গেছিলাম। তোমাদের দাদা থাকলে একটু সুবিধা হয়। একটু ভেবেছিলাম কালকে মোটা শিবতলায় যাব, কিন্তু কিছু করার ছিল না। নেক্সট মন্ডেতে দেখব। এই দেখো, আমি সব গুছিয়ে নিচ্ছি। একা একা না খুব অসুবিধা হয়, দাদা থাকলে একটু সুবিধে হয়। এই দেখো, আমার পুজো দেওয়ার সব কিছু সরঞ্জাম তৈরি। এই দেখো, আমি মন্দিরে চলে এসেছি মহাদেবের মাথায় জল ঢালতে। এখানে কালী মন্দিরও আছে, খুব সুন্দর জানো তো। কালী ঠাকুরটা খুব ভালো, একদিন তোমাদের ভিডিও করে দেখাবো। এই দেখো, পুরোহিত মশাই পুজো করছেন। আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপরে এই ছোট ছোট মহাদেবের মাথায় একটু করে জল ঢেলে ফুল দিয়ে একটু ধূপধুনো দেখিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, বাড়িতে এসে আমার মহাদেবকে ভালো করে একটু পুজো করলাম। কেমন লাগছে আমার বাড়ির মহাদেবকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও তোমাদের বাড়ির মহাদেবের ছবি দিও। তারপরে দেখো, দুপুরবেলায় কি খেয়েছিলাম, দুধ সাবু। তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।